नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद शमशेरगंज के रतनपुर में एक निजी स्कूल के शिक्षक की हत्या के प्रयास का आरोप। गंभीर रूप से घायल व्यक्ति का इलाज हसुआकोप स्थित बहरामपुर मेडिकल कॉलेज में चल रहा है। गुरुवार शाम तक इस घटना से मुर्शिदाबाद के शमशेरगंज थाने के रतनपुर इलाके में काफी हंगामा हुआ। घायल शख्स का नाम शफीकुल इस्लाम है। सूचना पाकर शमशेरगंज थाने की पुलिस मौके पर पहुंची। अभी तक यह साफ नहीं हो पाया है कि शख्स पर हमला किसने किया। परिजनों की शिकायत है कि शफीकुल इस्लाम नाम का शिक्षक नमाज पढ़ने के लिए मस्जिद की ओर जा रहा था, तभी बदमाशों ने अचानक उन पर हमला कर दिया। वह मौके पर ही लहूलुहान होकर गिर पड़े। मामला संज्ञान में आते ही उन्हें तुरंत बचाया गया और स्थानीय निजी अस्पताल ले जाया गया। हालांकि स्थिति गंभीर होने के कारण उन्हें बहरामपुर मेडिकल कॉलेज रेफर कर दिया गया। शाम होते होते शिक्षक पर बदमाशों के हमले की घटना से इलाके में हड़कंप मच गया। शमशेरगंज थाना पुलिस पूरे मामले की जांच कर रही है। চাটা গরম করেছি ইউজু করতে গিয়ে নামাজ পড়ে আমার মেয়েকে ফোন করলে কালিয়া চোখে অ্যাডমিন স্কুলে পড়ে ফোন করলে আমার অনুষ্ঠান আছে আম্মা এসে তোমার আব্বা আম্মা আমি ঠিক আছে আমার যাকে বললাম যাবা ডাকছে তোমার আমার মেয়ে এইগুলো বলে বের হয়ে আমাকে নিয়ে খালি শুধু উজু করে বের হয়েছে গো। উজু করে বের হয়েছে। আমি চাটা খাই বারবার তার জন্য চাটা গরম করে দিয়ে বসেছি, শুধু কিচ্ছু করতে পারিনি। আল্লাহ আল্লাহ তার কি সাজা হবা আল্লাহ আল্লাহ তার আমার স্বামী আমার স্বামী কি নাম আপনার স্বামীর নাম কি? শফিউল আলম। বয়স কিরকম হবে? বয়স হবে হয়তো 50-এর ওপর দাদা, ওই রকমই হবে। 55। আপনার নাম কি? আমার নাম মহিদা। কে মেরেছে মনে হচ্ছে? মনে হচ্ছে কিছু ছিল কি? আমার সন্দেহ হয়ে গেছে যখন বলেছে গুলি দিয়েছে, নামটা আমি এখন বলতে পারবো না, আমার সন্দেহ হয়ে গেছে। তখন আমি অ্যাক্সিডেন্ট ভেবেছি, যখন গুলি করেছে বলেছি তখন আমি তাকে স্মরণ করে এনেছি। আমার মেয়েকে বিয়ে করার জন্য অত্যাচার করছে, আমার মেয়েকে অত্যাচার করছে, আমার মেয়েকে বিয়ে করবে। ও আমাদের বাড়ির যোগ্য নাই ও ছেলে, যোগ্য নাই, পায়ে তলা অসভ্য ছেলে। গেট লাগিয়ে আসছিল, এসে আমাকে বলছে আম্মা একটা বয়স্ক লোক মরা আছে। আমি তাড়াতাড়ি করে যেয়ে দেখছি যে ভাবছি নিশা খক্কা আছে, তো দেখি না খো আমার কাকা শাশুড়ি আছে একটা, ওকে দেখি না। তো আমার পাশের বাড়ি থেকে কাকা শ্বশুর গেল, যে মুখটাকে তুলে দেখছে, বলছে আমাদের একটা ছবি তুলে আছে। তখন ও সেই অবস্থায় বুঝতে পারি না যে তুলবো না দেখবো, তাড়াতাড়ি জল নিয়ে আসি, জলও দিতে পারি না। পাশের বাড়ি আমার বাড়ি থেকে ডাকছে দেওরকে, কি অবস্থা? দেওরকে যে ডাকছি যে নাসরুল এসে না, যে মহিলা বসে না, যে কাকাকে কেটে দিয়েছে। এখান থেকে বলে গেল কাকা শ্বশুরা গেল, আমি বলছি যে কেটে দিয়েছে কাকাকে, মানে কে কেটেছে দেখিনি তো, দেওরকে বলছি যে কাকাকে কেটে দিয়েছে এসে, মানে কথা সেই সময় তো বলতে পারি না। দেখছি যে এগুলাতে রক্ত, পুরো শরীরে রক্ত, এইটা কাটা আছে, সঠিকভাবে বুঝতে পারি না কোন জায়গাটা কেটেছে। এখান থেকে আছে, এখান থেকে কেটে রেখেছে। কি মনে হচ্ছে যে কেউ হাসা দিয়ে মেরেছিল? হাসা দিয়ে কাটা আছে মনে হচ্ছে, ছিনে টেনে দিয়ে কাটে, চাকু দিয়ে নয়, এরকম কুপিয়ে দেওয়া আছে। একবার মারেছে না দু তিনবার আছে মনে হচ্ছে, 2-3 বার আছে, মানে আমি লেড়ে দেখিনি, যেহেতু ভয় লাগছে একটু রক্ত দেখে, এরকম ভাবে দেখেছি। বয়স কিরকম হবে? বয়স হবে 48-50 হবে এরকম। নাম কি? নাম শফিকুল। এটা কোন জায়গা? এটা রতনপুর বাগানবাড়ি। কোথায় যাচ্ছিল রাস্তা দিয়ে? নামাজ পড়তে যাচ্ছিল, উঁচু করে বাড়ি থেকে নামাজ পড়তে যাচ্ছিল, মসজিদ যেতে পাইনি, নামাজই পড়তে পাইনি। উঁচু করে নামাজ পড়তে যাচ্ছিল মসজিদে, কে? ওই যে আমার দেবরটা। যাকে কেটেছে? কে কেটেছে জানতে পেরেছেন? না আমি তো ঘর থেকে বের হয়নি, আমি জানতে পারলাম না। পরে কে বললো এসে যে এইভাবে কেটে ফেলে দিয়ে করেছে, ফেলে রেখেছে। এখন কোথায় আছে? এখন হসপিটালে আছে। হসপিটালে নিয়ে গেছে। কি অবস্থা রয়েছে এখন? আমি তো দেখিনি, যারা দেখেছে ওদেরকে বলো। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।